আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ ওটা আমি বলে দেবো। আচ্ছা না 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 না, হবে না, এটা হবে না, প্লিজ এটা হবে না। আপনারা যদি সারাক্ষণ কথা বলতে চান তাহলে বলুন, আমি চলে যাই। আপনারা কথাই বলুন তাহলে। মানে একটু তো শুনতে শিখতে হয়। এ কি, আপনারা তো এতটুকু ধৈর্য ধারণ করেন না। আপনাদের হয়েছে, থামুন, আপনি একদম কথা বলবেন না, একদম না। আর কথাটা হলো কি জানেন, যে আমি বুঝলাম আপনার অস্থির, সারা দেশ অস্থির, এই ছোট ছোট বাচ্চাগুলো অস্থির। আপনারা কি ওদের মতো হয়ে গেলেন? ওদেরকে না হয় আমাদের বোঝাতে কষ্ট হয়, কিন্তু আপনাদেরকেও তো বোঝাতে কষ্ট হয়। আপনারা একটু থামুন। আমরা এই সরকার, একটা জিনিস জানুন, আপনারা প্রফেসর ইউনূসের লাস্ট বক্তব্য শুনেছেন জাতির প্রতি? আপনার কি মনে হয়েছে এটা শুনে, যে এই মানুষটার অন্তরটা কোথায়? কিছু মনে হয়েছে আপনাদের? জীবনে কাউকে শুনেছেন এরকম বক্তব্য রাখতে, কোনো রাষ্ট্রীয় নেতাকে? তাহলে কেন এই সম্মানটুকু দিচ্ছেন? তাহলে চাইছেন কেন? তাহলে চাইছেন কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা ঠিক আছে, এই যে আমার এখানে আসা, প্লিজ 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 থামুন থামুন, বসুন 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 বসুন। আচ্ছা, আমার কিন্তু আজকে এখানে এসে একটা তো উপকার হলো। আমি কিছু কথা পরিষ্কার বুঝলাম, কারণ ডিজি সাহেবকে আমার জিজ্ঞাসা করা হয়নি, এটা নিয়ে কথাও হয়নি। আমি জানতামও না যে আপনাদের পদোন্নতি, একটা দুটো পদোন্নতি হলে এখানে কোনো অর্থের হিসেব নেই। তাহলে তো জিনিসটা আপনি আবার কথা বলবেন। এই লোকের প্রমোশন হবে না, এই লোকের কোনো প্রমোশন হবে না। হ্যাঁ আমি স্যার এডিশনাল ডিরেক্টর, আমার বেতন স্যার ৬৬,৮৪০ টাকা। আমার ডেপুটি ডিরেক্টর স্যার বেতন ৬৭,০১০ টাকা। আমার বেতন কম স্যার, আমি তার থেকে সিনিয়র স্কেলে। হলো তো, হলো তো, এবার বসুন না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পেরেছি, আমরা এটা শেষ করে দেব। এবার আমরা শেষ করে দেব। আমি তো দেখুন, আমি তো এলাম, কথা তো বললাম, এখন আপনারা একটু ধৈর্য ধরুন। আমি আমার প্রধানকে বলতে পারবো না 12,000 ছেলে মেয়েদেরকে এই মুহূর্তে আমরা এই প্রমোশনটা দিয়ে বা এই অবস্থাতে নিয়ে যাব। এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে, যাতে করে আমি ওনাকে একটা যুক্তিসঙ্গত জিনিস ওনার কাছে উপস্থাপন করতে পারি। এটা আমাদের একার প্রবলেম না, এটা সব মন্ত্রণালয়ে ঘটছে। আমি আমার মন্ত্রণালয় যে এভাবে দানা বাঁধছে, আমি তো অতটা সচেতন ছিলাম না। ঠিক আছে, সো আমার কমিটমেন্ট আমি দিলাম। আপনাদের কাছ থেকে আমার কমিটমেন্ট, আপনাদের কাছ থেকে আমার একটা চাওয়া আছে। এটা নিয়ে কিন্তু আরেকবার বসবো। সেটা হচ্ছে আপনাদের কাজের মান। আপনাদের কাজের মান ভালো নয়, এটা অলরেডি আমি কিছু প্রমাণ পেয়েছি। আপনারা আপনাদের প্রমোশন দেন, আপনাদের মর্যাদা দেব, আমি দেব কেন? আপনারা সেটার যোগ্য হয়ে উঠবেন, আপনারা নেবেন, পাবেন। আপনারা সম্মান নিয়ে থাকুন, আপনাদের সম্মান তো দেশের সম্মান। কিন্তু সেই সম্মানটা দুপয়সারও মূল্য থাকবে না যখন দেখব যে আপনাদের কাজগুলো এত নিম্নমানের। এই জায়গাটায় আপনারা কি কথা দিচ্ছেন আমাকে কোনো কথা দিচ্ছেন? আমি কিন্তু আপনাদের সাথে যখন বসবো, আমি কিন্তু তাত্ত্বিক কথা নিয়ে বসবো না, আমি কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে বসবো। সেদিন যেন আপনারা রেডি থাকেন জবাব দিতে, এবং সেদিন যেন আপনারা রেডি থাকেন যে ভুল করেছেন সেই ভুলের মাফ চাইতে, এবং সেটার মাসুল আপনাদেরকে দিতে হবে। আপনারা যদি মাসুল দিতে পারেন
আমিও পারবো আপনাদের জন্য করতে। বাস।